আপনাদের কাছে স্ট্র্যাটেজি আছে কিন্তু আপনারা জানেন না যে আদৌ কাজ করে না কি করে না, সেটা কীভাবে জানবেন? ব্যাক টেস্টিংয়ের মাধ্যমে। এবং আজকের ভিডিওটা হবে ইনডেপথ ব্যাক টেস্টিং ফর ফ্রি। ইয়েস, ইউ হার্ড ইট রাইট, ফর ফ্রি। ট্রেডিং ভিউতে আপনার মান্থলি $20 ব্যাক টেস্টিং করার থেকে ভালো আপনার ফ্রি সফটওয়্যার দেখাই দেবো, সে ট্রেডিং ভিউ থেকে ভালো ব্যাক টেস্টিং করতে পারেন উইথ প্রপার ডাটা গ্যাদারিং। সো এই ভিডিওটা অনেক বেশি ইনফরমেটিভ হবে, ভুলেও মিস করবেন না। যদি আপনার টাইম না থাকে ভিডিওটা এখনই ক্লোজ করে দেন, সেভ করে রাখেন, পরে এসে দেখেন। বাট ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন যাতে ব্যাক টেস্টিংয়ে আর কোনো ভিডিও জীবনে দেখা না লাগে আপনাদের। সো উইদাউট এনি ডিলে লেটস স্টার্ট দ্য ভিডিও। সো ফর ফ্রি ব্যাক টেস্টিং আমরা ইউজ করবো ট্রেডার কাসা। ট্রেডার কাসা কেন ইউজ করতেছে? আপনারা অনেকে এফএক্স রিপ্লে অথবা এগুলোর নাম শুনছেন। ট্রেডার কাসা হচ্ছে অল অ্যারাউন্ড একটা ভেরি গুড সফটওয়্যার, অ্যান্ড আপনার যে ডাটাগুলো পাবেন প্লাস যে নিউজ ফিডটা পাবেন সেটা হচ্ছে বেস্ট আমার মতে। আমার কাছে যখন ট্রেডিং ভিউ প্রিমিয়াম ছিল না তখন আমিও ট্রেডার কাছে ইউজ করতাম, কজ ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট। সো চলেন আপনারা দেখুন কীভাবে কী করতে হয়। আচ্ছা, সবার ফার্স্টে আমরা গেট স্টার্টেডে ক্লিক করবো। গেট স্টার্টে ক্লিক করে আমরা অ্যাকাউন্ট খুলবো। সো গুগল আমরা অ্যাকাউন্ট করে ফেলি। সো সাইন আপ উইথ গুগল চাপ দিলে আমাদের গুগল অ্যাকাউন্টের লিস্ট চলে আসবে এখানে। সো আমরা যে কোনো একটা অ্যাকাউন্ট খুলে ফেলতেছি। সো চাপ দিলাম, কিছুক্ষণ ওয়েট করবো, ট্রেডার কাছে ওপেন হচ্ছে, অ্যান্ড দ্যাটস ইট। ট্রেডার কাছে আমাদের ওপেন হয়ে গেছে। সেটা হচ্ছে ট্রেডার কাছে ড্যাশবোর্ড। দেখতে অনেক জটিল মনে হয়, একেবারেই সহজ না। সহজ হলে আমি আপনাকে সহজ বানাই দেবো, জাস্ট ওয়েট অ্যান্ড সি। সো আমার বাম সাইডে কিছু অপশন আছে। অ্যানালিটিক্স ফার্স্ট, এখানে হচ্ছে ডাটা দেখা যায়, যতগুলো ব্যাক টেস্টিং করবে ওগুলোর ডাটা। দেন হচ্ছে আমাদের রিপোর্ট, সেম শিট। দেন হচ্ছে ট্রেডস। সো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আপনি দেখতে চাইলে এখানটায় দেখতে পারবেন। দেন ব্যাক টেস্ট, এখানে হচ্ছে সেশনটা আমি কিছুক্ষণের মধ্যে আসতেছি। সে নোটবুক হচ্ছে জার্নালিংয়ের জন্য। বাই দ্য ওয়ে, জার্নালিং আমি যদি সবসময় বক করে ভাই জার্নালিং না করলে আপনি একজন প্রফিটেবল হতে পারবেন না। সো আমার কথাটা আপহোল্ড করার জন্য আমার নেক্সট ভিডিওটা হবে জার্নালিং নিয়ে, এবং এমন ভিডিও বানাবো আপনার যদি ওই ভিডিও দেখার পরে নেক্সট কোনো জার্নালিং ভিডিও দেখা বাদ দেন টাচও করার লাগে, আমার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দিয়ে আমাকে প্রত্যেকটা ভিডিও কমেন্ট সেকশনে গালি দিয়ে ফাটাই দেবেন যে ভাই আপনি ফেক গুরু, আপনি কিছু পারেন না, আপনি ভুয়া, ঠিক আছে, যা ইচ্ছা লিখবেন। যদি আমি একদম মাস্টার ক্লাস না বানাই জার্নালিংয়ের প্রতি, আমি আগে কি করতাম এখন কি করি, আপনারা বিগিনার হিসেবে কি করবেন, অ্যাডভান্স লেভেল হিসেবে কি করবেন, সব কিছু ইনক্লুডেড না থাকে। সো দ্যাটস ফর জার্নালিং। সো এটা আমরা বাদ দিয়ে আমরা ব্যাক টেস্টিং শিখবো। ব্যাক টেস্টিং সেকশনে আসলাম, এখানে ইউর সেশন। সো আমরা নিউ সেশনে প্রেস করবো, নতুন একটা সেশন ক্রিয়েট করবো। সেশন নেম দিবেন যে কোনো একটা, আমি ধরেন ইউটিউব ডেমো দিয়ে দিলাম। স্টার্টিং ব্যালেন্স 10,000 দিলাম। আচ্ছা, বিফোর উই ক্রিয়েট দ্য অ্যাকাউন্ট আমরা কিছু ইম্পর্টেন্ট রুলস জানবো ব্যাক টেস্টিংয়ের। সো দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রুল হচ্ছে আপনি নিজের রুলস আপনি ব্রেক করবেন না। আপনি যদি নিজের রুলস ব্রেক করেন তাহলে ব্যাক টেস্টিং করার কোনো প্রয়োজন নেই। আমি বলবো নাকে তেল দিয়ে আস্তে করে ঘুমাই যান, ট্রেডিং করার কোনো প্রয়োজন নেই। এটা কেন বললাম অনেক রুডলি, কারণ এটা রুডলি বলা উচিত আপনাদের। আপনি যদি ব্যাক টেস্টিংয়ের মধ্যে কোনো ধরনের কোনো রুলস ব্রেক করেন আপনি ডাটা অ্যাকুরেট পাবেন না। 1000 ট্রেডের মধ্যে একটা ডাটাও ভুল হয়, ওই একটা ডাটা আপনার 1000 ট্রেডের মধ্যে আপনি কাউন্টিং করতে পারবেন। আপনি যদি বারবার ভুল করেন তাহলে সব ডাটাই গেছে একেবারে, ঠিক আছে। সো প্রপারভাবে ট্রেড করা লাগবে, সেটা রোবটের মধ্যে ট্রেড করা লাগবে। সেট আপ হয়েছে, ওকে নিব, সেট আপ হয় নাই নিব না, দ্যাটস ইট। মাঝখানে কোনো কিছু নাই, মাঝে কোনো কিছু নাই, একেবারে এই সাইড একেবারে এই সাইড, শেষ। সো রুলস ভুলেও ব্রেক করবেন না, আর প্রপার রুলস ফার্স্টে সেট করে নেবেন। যদি রুলস না থাকে তাহলে তো ভয় কিছু বলারই নাই আমার। সবার ফার্স্টে প্রপার রুলস সেট করবেন, দেন হচ্ছে আপনার ব্যাক টেস্টিং শুরু করবেন। সো আমাদের সেকেন্ড রুলসটা কি? সেকেন্ড রুলস হচ্ছে 1000 ট্রেড, যেটা বললাম 1000 ট্রেড মিনিমাম নিতে হবে ব্যাক টেস্টিং সেশনে। এখন এটা কেন বললাম 1000 ট্রেডই কেন? 100 ট্রেড নিলে হবে না? হ্যাঁ হবে, আমি কীভাবে দেখাচ্ছি। সো এখানে একটা লিখে ওপেন করছে, দেখতে পাচ্ছেন। সো 100 ট্রেডে কীভাবে হয় সেটা দেখায়। 100 ট্রেড সর্বাস্টে নেবেন, যেন 100 ট্রেড ডিপ অ্যানালিসিস করবেন যে কোথায় কি ভুল আছে, কোথায় কি ঠিক আছে, আদৌ কিছু। 100 ট্রেডের মধ্যে একটা আইডিয়া পেয়ে যাবেন, প্রফিটেবল নাকি প্রফিটেবল না, উইন রেট কেমন, আর কেমন, কী ইম্প্রুভমেন্ট করা যায়, সব কিছু একটা আইডিয়া নেবেন, অ্যানালিসিস করবেন। দেন আপনারা 1000 ট্রেড নেওয়াই লাগবে, এটার কোনো বিকল্প নাই। 1000 ট্রেড না কেন নেবেন সেটা আমি কিছুক্ষণের মধ্যে বলতেছি। 1000 ট্রেড না নিলে আপনি ফাইনাল ডিসিশনে আসতে হবে। ফাইনাল ডিসিশন কি? 1000 ট্রেড নেওয়ার পর যে ডাটাগুলো আসবে, যে রেপসগুলো হবে আপনার, ওগুলো আনবিটেবল এক কথায়। আপনি যদি সেম কাজটা 1000 বার করেন কতটা ভালো হবে একবার চিন্তা করেন। আপনি যদি একটা সেম সেট আপ 1000 বার নেন কতটা ভালো হবে একবার চিন্তা করেন। আর আরেকটা মেইন ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনি যদি 1000 ট্রেড নেন নন স্টপ ব্যাক টেস্টিংয়ে, তাহলে আপনি যে স্বপ্নে আপনার সেট আপ দেখবেন, সেট আপে ট্রেড নিয়ে প্রফিট করতেছেন লিটারালি। সো 1000 ট্রেড ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো 1000 ট্রেডটা কেন নিতে হবে, কীভাবে নিতে হবে সেটা বুঝলাম। এখন আমরা ট্রেডার কাছে চলে আসছি, আমাদের প্রোফাইলটা ক্রিয়েট করে ফেলি। সো 1000 ট্রেড কেন নিতে হবে আমরা বুঝতে পারলাম। এখন আমরা মেইন জিনিসে চলে আসি ব্যাক টেস্টিংয়ে। সো এখানে পেয়ার সিলেকশন করবো। পেয়ারে ধরেন আমরা XAUUSD কোড সিলেক্ট করলাম। এটা হচ্ছে আমাদের স্টার্ট ডেট, এটা হচ্ছে আমাদের থার্ড অ্যান্ড ফাইনাল রোল। স্টার্ট ডেট হচ্ছে এখানে ফার্স্ট দেখেন আপ টু 1 ইয়ার, মিনিমাম 1 বছর ডাটা। আপনি মিনিমাম 1 বছর একটা
প্র্যাকটিস করাই লাগবে। এখন 1 বছর এটা কোন সময় করবেন? 10 বছর আগে ডাটা প্র্যাকটিস করে কোনো লাভ নেই ভাই। 10 বছর ডাটা চার্ট আর এখনের চার্ট সেম না। সো আপনি সবচেয়ে রিসেন্ট 1 ইয়ার যেটা ওটার ব্যাক টেস্টিং করবেন। সো অনেকে বলতে ভাই এফএক্স রিপ্লেতে 6 মাস। এই জন্যই বলছি না এফএক্স রিপ্লেতে ভালো না। অথবা ওভারঅল সবকিছু বেটার হইলেও which is not good we know, বাট জাস্ট এই 1 ইয়ারের জন্যই এটার কাছে ইউজ করা যাইতে পারে। সো এখানে পিকে ডেট দিলাম, আপনার এখানে লাস্ট পসিবল যে ডেটটা হবে ওটা ইউজ করবেন 1 ইয়ার রেঞ্জ ধরে। সো আমি আপাতত মে মাসের 1 তারিখে ধরলাম, জাস্ট আপনাদের দেখাবো সেই জন্য। সো দেন সেভে ক্লিক করলাম। থার্ড রুলটা আরেকবার বলে দিই, মিনিমাম 1 বছর ডাটা আপনার থাকা লাগবে। 1 বছর 1000 ট্রেড যদি না হয় আরও বেশি, দ্যাটস গুড। 1 বছর 1000 ট্রেড হওয়া উচিত না কারো, যদি আপনারা ডে ট্রেডিং অথবা স্ক্যাল্পিং না করেন। আমি পার্সোনালি উইকে আমার ম্যাক্স 5টা ট্রেড হয়। সো এইভাবে হিসাব করে দেখে আমার 1 বছর 1000 ট্রেড হয় না। সো আমার স্যাম্পলস লাইক আমার পার্সোনাল মিনিমাম স্ট্যান্ডার্ড হচ্ছে 5 ইয়ার স্যাম্পল সাইজ উইথ মোর দেন 1000 ট্রেড। যে কোনো স্ট্র্যাটেজির ক্ষেত্রে, স্ক্যাল্পিংয়ের ক্ষেত্রে এটা আরও বেশি হবে, কারণ স্ক্যাল্পিং ফ্রিকোয়েন্ট ট্রেড না হয়, ডে ট্রেডিং স্ট্র্যাটেজির ক্ষেত্রে বলতেছি। সো আপনি একটা জিনিস ভাবেন, একটা মানুষ যখন 5 বছর ডাটা টেস্টিং করে তখন ওই মানুষটা কতবার ওই সেম সেট আপটাই নিছে, সেই মানুষটাকে ওই সেট আপ কখনো ভুল করবে? অফকোর্স না। এই জন্য ব্যাক টেস্টিং অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনার কনফিডেন্স যেই লেভেলে বাড়বে আপনার স্ট্র্যাটেজির প্রতি ব্যাক টেস্টিং করার পরে, আনবিটেবল। জাস্ট আমরা চার্টে চলে আসি, এখানে প্লেস ইউর ফার্স্ট ট্রেড। আমরা টিউটোরিয়াল গুলি মারি, টিউটোরিয়াল আমাদের লাগবে না, আমাদের যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা দেখে এখান থেকে প্রেস করার মাধ্যমে একটু এটা আমরা সাইড করবো। এখানে চার্ট, এখানে হচ্ছে নিউজের চার্ট আসতেছে। এই নিউজ ফিডটা অনেক বেশি কাজের। আপনার 1 বছর আগে কোন সময় এফএমসি ছিল, কোন সময় সিপিআই ডাটা ছিল আপনারা জানেন না, কীভাবে জানবেন? এই নিউজ ফিড দেখার মাধ্যমে। এই নিউজ ফিডে অনেক ট্রেডার কাছার জন্য ওয়ার্থে, তারা এই জিনিসটা ইমপ্লিমেন্ট করছে আল্লাহ ভালো জানে, বাট অনেক ভালো একটা জিনিস। আপনি ধরেন লেটসে অনেক লো উইন রেট হায়ার স্ট্র্যাটেজি ইউজ করতেছেন, আপনি 100টা ট্রেড নিলে 500টা জিততেছেন, কিন্তু জিততেছেন $10 রিস্ক রেখে $500, মানে 1:50। আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখলেন, যেদিন এফএমসি হয় ওই দিন আপনার প্রফিট হয়, বাকি কয়েকদিন আপনার প্রফিট হচ্ছে না। সো আপনি করলেন বাকি সব দিন বাদ ডাইরেক্ট যে অনলি এফএমসি ট্রেড করবেন। সো এইভাবে আপনি যখন অ্যানালিসিস করবেন, এই নিউজটা একসাথে কনজাংশনে ইউজ করলে অনেক ভালো একটা ফিডব্যাক পাবেন। সেটা আমরা সাইডে করে রাখি, এটা আপাতত আমাদের লাগবে না। এখন আমরা এটা একটু ছোট করে আসছে। এটার পাশে একটা জিনিস দেখাতে ভুলে গেছি, এখানে নিউজের পাশে থেকে নোটবুক লেখা আছে। এখানে নোটে আপনি নোট টেক করতে পারবেন যখন আপনি ট্রেড নিচ্ছেন। আমি এটা প্রেফার করবো না, আমি বলবো আপনার খাতা কলমে ট্রেড নিন, আর এমনি নোট করেন, সেটা বেশি বেটার হবে। আর এমনি বাকি সব ট্রেডের ডাটা তো এখানে থাকবে, যা স্পেসিফিক নোট কোন ট্রেডের ক্ষেত্রে ওটা খাতা কলমে লিখে রাখবেন। জার্নাল ভিডিওতে ওটা আমি অবভিয়াসলি দেখিয়ে দিব। সো জার্নাল ব্যাক টেস্টিংটা মূলত করবেন কীভাবে সেটা আমরা দেখি, অনেক কিছু তো দেখলাম। আচ্ছা, এখানে সেম ট্রেডিং ভিউ চার্ট, ট্রেডিং কীভাবে ইউজ করতে হয় ওই যে উপরে এই ভিডিওটা দেখে আপনারা শিখে নিতে পারেন। সো ট্রেডিং ইউজ করে আপনারা শিখে গেছেন। এখন বাম সাইডে সব আমাদের টুলস। ধরেন আপনারা লেটসে কি ফিবোনাচি ট্রেড করেন এক্সাম্পল হিসাবে, পার্সোনালি ফিবোনাচি ট্রেড করে এই জন্য বললাম। সো ফিবোনাচি ট্রেডে আপনারা ফিবোনাচি ড্র করবেন। সেখানে প্রেস করলাম, একটা ধরেন ফিবোনাচি এখান থেকে আঁকলাম। সো আপনার ধরেন নির্দিষ্ট আপনি 0.618 লেভেল, বাকি সব লেভেল ধরেন আমি কেটে দিই একটু, জাস্ট ফর টেস্টিং পারপাসেস, অন্য কিছুই না। সো 0.6 লেভেলটা থাকলো, বাকি সব লেভেল আমি এখান থেকে ডিলিট করে দিই। আচ্ছা, ডিলিট করা শেষ, আমি জাস্ট এবার ওকে প্রেস করলাম। ধরেন এই লেভেলটা আপনি জাস্ট ট্রেড নেবেন, ঠিক আছে, বাকি কোনো লেভেল আপনি ট্রেডই নেবেন না। অথবা 0.5 লেভেলটা এনেবেল করে দিই, তাহলে ভালো হবে। ধরেন 0.5 হচ্ছে এই যে এই লেভেল, ধরেন আপনি ট্রেড নেবেন, বাকি লেভেল সব এগুলো ট্রেডই নিব না আমরা। সো আপনি ধরেন এটা হচ্ছে মার্কেট ফার্স্টে দেখবেন আপনারা কোন টাইপের শেয়ার ট্রেড করেন, কারণ সব যদি আমি ব্যাক টেস্টিং করে দেখাতে পারবো না, আমি জাস্ট একটা এক্সাম্পল দেখাচ্ছি। ধরেন আপনি ফিবোনাচি বেস রিট্রেসমেন্ট অথবা কন্টিনিউশন স্ট্র্যাটেজি ইউজ করেন, সেটা ধরেন মার্কেট কাইন্ড অফ বেয়ারিশ দেখাচ্ছে, তাই না? হ্যাঁ, মার্কেট কাইন্ড অফ বেয়ারিশ, এখানে লং সেটে আপনার কাইন্ড অফ মূর্খামি হবে, আর তাও ধরেন আমরা নিলাম জাস্ট ফর ট্রেড সেক। সো কীভাবে এবার ট্রেড প্লে আউট করবেন, চার্ট কীভাবে প্লে আউট করবেন সেটা দেখি। এই যে অপশনটা দেখতেছেন, এখান থেকে হচ্ছে চার্টের স্পিড কমাইতে বাড়াইতে পারবেন, লাইক চার্ট কত স্পিডে যাচ্ছে আমি এখন দেখাচ্ছি। আর এখানে হচ্ছে 1 মিনিট, 5 মিনিট। এখন এটা কী জিনিস সেটা আপনার দেখতে ইন্টারেস্টিং লাগবে। সেখানে 1 মিনিট সবচেয়ে লোয়েস্ট টাইম ফ্রেমটা সবসময় এখানে সিলেক্ট করবেন। 1 মিনিট সিলেক্ট করলাম আমি। অ্যান্ড এখানে স্পিডটা ধরেন মাঝামাঝি কোনো একটা জায়গায়, আচ্ছা আপাতত স্লো রাখি, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। স্লো দিয়েই করলাম। এবার একটু জুম যদি করি দেখতে পারবেন কিছুক্ষণ পর ক্যান্ডেলটা আমাদের নড়ছে ফুল রিয়েল চার্টের মধ্যে। এখন স্পিডটা আমরা বাড়াই দেবো, কারণ ব্যাক টেস্টিংটা আমরা সারাদিন নাই করার জন্য, আমরা ধরেন কয়েক ঘন্টা ডেইলি ব্যাক টেস্টিং করবো। ধরেন স্পিড 10x দিয়ে দিলাম, একদম রিয়েল চার্টের মতো রিয়েল ইমোশন আপনার কাজ করবে, দেখতে পাচ্ছেন রিয়েল ফ্ল্যাকচুয়েশন হচ্ছে মার্কেটে, একদম ফুললি রিয়েল। সো এখানে ধরেন আমরা ট্রেড কীভাবে প্লেস করবো, মার্কেট নিচে আসলে আপনারা এন্ট্রি নেবেন। সো আমি কী করলাম, সবার ফার্স্ট এখানে লং পজিশনটা এখানটায় প্রেস করলাম। ধরেন আপনার এসএল হচ্ছে এই লোয়ের নিচে, টিপি হচ্ছে 1:1 লেসে। আর এখানটা কী করবেন, এটাই প্রেস করে যে ওপেন পজিশন লেখা দেখতেছেন এটাই প্রেস করবেন, আপনার এখানে অটোমেটিক ইম্পোর্ট হয়ে যাবে প্রাইস। এটা কত জোস একটা জিনিস, আপনি এখানে প্রেস করার সাথে সাথে আপনার সব কিছু অটোমেটিক হয়ে যাবে, কোনো কিছু টাইপই করা লাগতেছে। লিমিট অর্ডার
হ্যাঁ, বাই রিস্ক 1 অ্যাকাউন্টে কত পার্সেন্ট রিস্ক করবো সেটাও ক্যালকুলেট করে দিলাম, 1% রিস্ক করলাম। সো পার্শিয়াল আপাতত অটো ব্রেক ইভেন, এখানে বাকি সব কিছু সেম এরকমই রাখেন। সো আমরা সেভ দিলাম, ট্রেডটা আমাদের ওপেন হয়ে গেছে, এন্ট্রি এক্সিকিউট হয়ে গেছে। আপনি ম্যানুয়ালি অফকোর্স করতে পারতেন, বাট এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট অ্যান্ড সিম্পলেস্ট ওয়ে, অ্যান্ড অনেস্টলি ওয়ান অফ মাই ফেভারিট থিং অ্যাবাউট ট্রেডিং কাসা অর ট্রেডার কাসা। সো আমরা ধরেন এখানে চার্টটা আবার প্লে আউট করে দিই। এখন ধরেন আমাদের অনেক বেশি টাইম লাগতেছে চার্ট দেখতে, আমি কী করলাম 1 মিনিটের বদলে 5 মিনিট দিয়ে দিলাম। এখন পার যে মুভমেন্টটা হবে একটা 15 মিনিট ক্যান্ডেলে, কারণ 15 মিনিট টাইম ফ্রেমে আসি, 15 মিনিট ক্যান্ডেলে পার যে মুভমেন্টটা হবে এটা 5 মিনিটের মুভমেন্ট হবে। সো 15 মিনিটে 5 ভাগ দিয়ে 3টা মুভমেন্ট হবে পার ক্যান্ডেলে। আমরা এখন দেখেন একটু লক্ষ্য করে 1 2 3 1 2 মানে পার ক্যান্ডেলে 3 মুভমেন্ট করে হচ্ছে। সো এটা হচ্ছে আমাদের দেখি একটা ট্রেড এক্সিকিউট হোক, ট্রেড এক্সিকিউট হয়েছে, লাইভ আমাদের প্রফিট না লস শো করতেছে। দেখি এই ট্রেডটা কীভাবে প্লে আউট করে। আমি ফুল লাগতেছি, ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, দরকার হলে ফাস্ট ফরওয়ার্ড করা লাগবে, ট্রেডটা তখন আমাদের এসএল হিট করে দেবে। ওই ট্রেড এসএল হিট করে দিচ্ছে মাশাআল্লাহ। আচ্ছা, ট্রেড এসএল হিট করার সাথে সাথে এখানটায় দেখেন ব্যালেন্স 9900 চলে আসছে। এখন আমি যদি আরও কিছু ট্রেড নিই তাহলে আপনাদের অনেক জোস একটা জিনিস দেখাবো, বাট মিনা এটা হোপফুলি আপনারা পেয়ে গেছেন যে কীভাবে ট্রেড এক্সিকিউশন করতে হয়। কীভাবে ট্রেড এক্সিকিউশন, ধরেন এখানে আর একটা শর্ট সেট আপ হয়েছে জাস্ট এক্সাম্পল হিসাবে। গাইস মাস্ট প্লিজ কোনো রুলস ব্রেক করবেন না, নিজের ট্রেডিংয়ের রুলস ব্রেক করলে ব্যাক টেস্টিং করার কোনো প্রয়োজন নেই, সেটা ব্যাক টেস্টিং করে কোনো লাভ হবে না। ফুললি আপনারও টাইম ওয়েস্ট, আমারও টাইম ওয়েস্ট। কারণ আমি চাই আমার ভিডিও দেখে যারা যারা ট্রেড করুক একদম প্রফেশনালভাবে করুক। আচ্ছা, সো আমরা ধরেন এই ট্রেডটা সেট আপ করে দিলাম, ওপেন পজিশন, আচ্ছা সেল, সব কিছু অটোমেটিক হয়ে গেছে, সেভে চাপ দিলাম, ওপেন পজিশন হয়ে গেছে। যদি এটা মাঝে মাঝে কাজ না করে কী করবেন, এই জিনিসটা লাইক লং অ্যান্ড শর্টটা ডিলিট করে দিয়ে আবার ওখানে সেম জায়গায় ড্র করবেন আর কি, তাহলে আপনার অটোমেটিক প্রেস হয়ে যাবে, অটোমেটিক অর্ডার প্লেসমেন্ট ঠিক হয়ে যাবে যদি কোনো ভুল টুল থেকে থাকে। সো ওকেতে প্রেস করলাম, আমাদের অর্ডারটা এক্সিকিউট হয়ে গেছে, কিছুক্ষণ প্রফিটেও গেছিলো, ওকে লসে, আচ্ছা আমাদের টিপি হিট করে দিয়েছে এই ট্রেডটা, নাইস। আচ্ছা, তো আমরা একটু যদি ব্যালেন্সটা দেখেন $10,022। সেমভাবে ধরেন এখানে আরেকটা শর্ট নিলাম আমরা, এই যে এই পুল ব্যাক আর কি শর্ট নিব আমরা, ধরেন এখানটায় একটা শর্ট পজিশন, এখানটা আমরা একটা শর্ট পজিশন প্রেস করে দিলাম রাফলি, ধরেন এই এটার উপরে 1:1.5 আর একটা ট্রেড ওপেন করলাম, ওপেন পজিশন অ্যান্ড সেভ অ্যান্ড হচ্ছে কন্টিনিউ। আমরা চার্ট প্রেস করলাম, দেখি আমাদের ট্রেড এন্ট্রি এক্সিকিউট হয় নাকি। আচ্ছা, ওখানটায় অ্যাকচুয়ালি এন্ট্রি মেবি এক্সিকিউট হয়ে গেছে, যাই হোক আমরা একটু ওয়েট করি, দেখি ট্রেডটা কীভাবে প্লে আউট করে। আচ্ছা ওকে, সো আমাদের ট্রেড লসে চলতেছে কারেন্টলি অ্যান্ড ওকে, সো ট্রেডটা আমাদের এসে হিট করে দিবে। আচ্ছা, এসে হিট করে দিছে। সো এই যে 3টা ট্রেড নিলাম আমরা, একটা 2টা লস একটা প্রফিট, ঠিক আছে, আপনারা দেখতে পেলেন। এখন এভাবে ধরেন আপনারা 100 ট্রেড নিয়ে ফেলছে, এখন অ্যানালিসিস কীভাবে করবেন সেটা দেখি। সো ফার্স্টে এই চার্ট বাদ, এই চার্টে অবভিয়াসলি দেখতে পারবেন আপনারা, ধরেন এখানে কত 1 মে, এই চার্টে ঢুকে আমরা ধরেন ব্যাকে যাবো, এবার ব্যাক আইকনে ক্লিক করলাম অথবা এক্সিট সেশনে ক্লিক করলেও হবে। এখানে দেখতে পাচ্ছেন ইউর সেশনে পেয়ার এক্সিউটি ব্যালেন্স আমার কত দেখাচ্ছে। আমি যদি এখানে প্লে করতে আবার চাপ দিই একটু, তাহলে আপনার অনেক বেশি ইন্টারেস্টিং জিনিস দেখতে পারবেন। সো এখানটা হচ্ছে প্রিভিয়াস যে ব্যাক টেস্টিং যেই জায়গাটায় আমরা রেখে গেছি এক্স্যাক্ট ওই জায়গা থেকেই শুরু হবে। চার্টটা লোড হইতে দেন, দেখতে পাচ্ছেন এক্স্যাক্ট ওই জায়গা থেকেই শুরু হয়েছে। হ্যাঁ, আপনার ড্রয়িং থাকবে না ভাই, ফ্রির মাল, এত বেশি এক্সপেক্ট করেন না, ঠিক আছে, বাট ড্রয়িং আমাদের প্রয়োজন নাই অনেস্টলি। বাট এখানটায় আমরা সেম আগের জায়গায় যেখান থেকে রেখে গেছিলাম ওখান থেকে আবার শুরু করতে পারবো। আমরা আবার এক্সিট সেশনে ক্লিক করি, এক্সিট সেশন, দেন হচ্ছে আমাদের এটা অটোমেটিক সেভ হয়ে যাবে। এখন আমরা অ্যানালিটিক্স করবো এই ট্রেডগুলো, যে কীরকম কী প্রফিট, কীরকম কী লস, কী কী ইম্প্রুভমেন্ট করা যায়। ফার্স্ট অফ অল এটা একটা ফ্রি ড্যাশবোর্ড, এখানে আমরা অনেক কিছু এক্সপেক্ট করতে পারি না। আচ্ছা, যে পিএনএল বাই টাইম, এখানে এক্স্যাক্ট পিএনএল গ্রাফ দেখাবে। আমার যে 3টা ট্রেড না ওই জন্য বেশি কিছু দেখাচ্ছে না। আমি রিপোর্টে যদি যাই অথবা ড্যাশবোর্ডেও যদি যাই, তাহলে এখানে ইওর রিটার্ন দেখতে 0.77% লসে আসি, উইন রেট 33%। তোমার মেতে কি প্রফিট হয়েছে, লস হয়েছে, সব কিছু দেখাচ্ছে। আমরা রিপোর্ট সেকশনে যদি একটু যাই, এখানে পিএনএল বাই টাইম, এটা হচ্ছে এই সেটটা, মানে আমাদের ব্যাক টেস্টিংয়েরটা না, আমরা এটা দেখে লাভ নেই। আমরা হচ্ছে ট্রেড সেকশনে যাই, ট্রেড সেকশনে পার সিঙ্গেল ট্রেডে আমরা দেখতে পাচ্ছি এখানে এই ট্রেড বাই ছিল, ওকে আমাদের লস হয়েছে, সেল ছিল প্রফিট হয়েছে, সেল ছিল লস হয়েছে। এটার মধ্যে আপনি এটাও দেখতে পারেন যে আমার ওভারঅল বেয়ারিশ কন্ডিশনে আমি বেশি ভালো পারফর্ম করি নাকি বুলিশ কন্ডিশনে বেশি ভালো পারফর্ম করি। এক কথায় আপনি অনেক কিছু দেখতে পারবেন ডাটা দেখার মাধ্যমে। আর আপনারা জাস্ট ব্যাক টেস্টিং, অনেস্টলি ব্যাক টেস্টিং মেইন ফিচার হচ্ছে চার্ট রিপ্লে ট্রেডিং ভিউতে $20 দেওয়া লাগে মান্থলি, এখানে আপনি ফ্রিতে চার্ট রিপ্লে করতে পারতেছেন। বাকি ড্যাশবোর্ড আমি বাদ দিলাম, ওইগুলো আপনি ম্যানুয়াল
মনিটর করলেন অথবা লিখে রাখলেন। আমি পার্সোনালি যত ব্যাক টেস্টিং করছি ট্রেডিং ভিতে ব্যাক টেস্টিং করি, সবগুলো আমি লিটারালি নোটবুকে লিখে রাখছি। আপনাদের এক সেকেন্ড একটু দেখাই। সো গাইস, এটা হচ্ছে আমার নোটবুক, আপনারা দেখতে পাচ্ছেন। সো এটা হচ্ছে শর্ট অনেক একটা নোট, এটা হচ্ছে জাস্ট অল্প কিছু ট্রেডের জন্য। আমার ইউজুয়াল নোটটা হচ্ছে 4-5 টাইপের বড়, সো এই দিক দিয়ে বড় আর কি। সো সবার ফার্স্টে ধরেন রিসেন্ট সেশন লিখি, কোন সেশনে ট্রেড করছি, কোন টাইমে ট্রেড করছি, কোন ডেতে ট্রেড করছি, কোনো নিউজ ইম্পর্টেন্ট নিউজ ছিল নাকি, অথবা ওই নিউজ নাকি লস হয়েছে, আর কত প্রফিট হয়েছে, এভারেজ আর কত, ওভারঅল সব কিছু আমি খাতায় নোট ডাউন করি। আমি ট্রেড কাজটা ড্যাশবোর্ড ইউজই করি না। এটার মাধ্যমে কী হয়, ফার্স্ট অফ অল আপনার হ্যান্ড রিটেন একটা ডাটা থাকতেছে, এটা হারানোর কোনো কোশ্চেনই আসে না। ট্রেডের কাজটা যদি কিছুদিন পর প্রিমিয়াম হয়ে যায়, ডাটাগুলো আপনি হারাই ফেলবেন না। আর এই ডাটা আমার মতো দ্য বেস্ট ওয়ে ডাটা কালেকশনের। সো কাইন্ড বলতে পারেন যে নেক্সট জার্নালিং ভিডিও যেটা আসবে অ্যান্ড এই ব্যাক টেস্টিংয়ের ভিডিও কাইন্ড কানেক্টেড, কজ ওটা আমি দেখাবো যে এই জার্নালিং, এই নোট বেসড জার্নালিং কীভাবে করতে হয়, অনেক বেশি ভ্যালু থাকবে, প্লাস অনেক বেশি ইম্পর্টেন্ট এই ব্যাক টেস্টিংয়ের জন্য, প্লাস জার্নালিং করার জন্য তো ভিডিওটা ইম্পর্টেন্টই বললাম। সো ওভারঅল আশা করছি এটা সব কিছু বুঝতে পারছেন আপনারা। এনি কিছু যে কোনো কিছু আপনারা না বুঝে থাকেন, জাস্ট আমাকে এটা কমেন্টে জানাবেন যে ভাই আমি বুঝি নাই, তোমার টেলিগ্রামে একটা মেসেজ দেন ভাই আমি বুঝি নাই। লজ্জা পাওয়ার কোনো কিছু না, মানুষ না বুঝতেই পারে, আমাকে মেসেজ দিলে আমি আপনার 100% সলিউশন বের করে দিব। সে যে কোনো কিছু হইতে পারে, আপনি ট্রেড কীভাবে নিতে পারেন বুঝতে পারতেছেন না, আমার ছবি পাঠিয়ে দেন, ভাই জিনিসটা কাজ করতেছেন কীভাবে করবো, ছবি পাঠিয়ে দেবেন, আমি ইনস্ট্যান্ট বুঝাই দিব। সো উইথ দ্যাট দ্য ভিডিও কামস টু অ্যান এন্ড। যদি ভিডিও ভালো লাগে তাহলে কষ্ট করে সার্চ বাটনে প্রেস করে দেবেন, এবং ফ্রি ট্রেডিং মার্কেট অথবা ট্রেডিং রিলেটেড নিউজ পেতে আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিতে পারেন। আজকের মতো এটুকুই, আসসালামু আলাইকুম।